নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। গতকালকে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে প্রথম দফা ভোট কিন্তু হয়ে গেল। যারা ভোটকর্মী ছিলেন, ভোট নিতে গিয়েছিলেন, ওনারা আরসিতে এসে যেভাবে মালপত্র জমা দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করব। এই মালপত্র যদি আপনারা সহজেই এবং খুব তাড়াতাড়ি জমা দিতে পারেন, তাহলে দুদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তি থেকে অব্যাহতি আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। তবে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি কিন্তু আমার নয়, কোনো একজন শিক্ষক বা ভোটকর্মী ছিলেন যিনি এই তথ্যটি পাঠিয়েছেন। আমার একজন বন্ধু আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তো যিনি এই তথ্যটি পাঠিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ সবার সামনে তুলে ধরার জন্য, যাতে যারা পরবর্তী অর্থাৎ দ্বিতীয় দফা ভোটে যাবেন ওনারা আরসিতে সহজেই মালপত্র জমা দিয়ে ওনাদের ক্লান্তি থেকে অব্যাহতি পান। ওনাকে আবার অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এবার শুরু করি আসল তথ্যতে। প্রথমে যারা ভোটকর্মী আছেন ওনারা আরসিতে এসে ওনাদের ইভিএম জমা দেবেন। ইভিএম জমা দেওয়ার সময় তিনটি জিনিস ভালো করে একটু বুঝে নিন। যে প্রথমে ব্যাটারিটা অর্থাৎ ভিভিপ্যাটের ব্যাটারিটা খুলে কিন্তু আপনাকে হাতে দিতে হবে এবং সেটি একটি এনভেলপ দেবেন ওনারা। আরসিতে যারা কর্মরত থাকবেন একটা এনভেলপ দেবেন, সেই এনভেলপের মধ্যে কিন্তু ভিভিপ্যাটের ব্যাটারিটা ঢুকিয়ে আপনাদের দিতে হবে। এবার ইভিএমের সঙ্গে কি কি পেপার যাচ্ছে না, 17C মকপোল সার্টিফিকেট অ্যান্ড সিল মকপোল এনভেলপ কন্টেন মকপোল স্লিপ, অর্থাৎ মকপোল করার সময় ভিভিপ্যাটে যে স্লিপগুলো পড়েছে সেই স্লিপগুলোর পেছনে সিল দিয়ে একটা কালো রঙের যে এনভেলপ দেওয়া হবে এবং যেটা পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে। সেই পেপার সিল করার পর যে মকপলের এনভেলপটা থাকবে, ব্ল্যাক কালারের এনভেলপটা থাকবে, সেটা কিন্তু সিল অবস্থায় দিতে হবে। তারপর প্রিসাইডিং অফিসার রিপোর্ট 1, 2, 3 অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যেটা আনসিল অবস্থায় ইভিএমের সঙ্গে যাবে। এর সঙ্গে আর একটা কথা বলি, এখানে উনি হয়তো লেখেননি বা যেখানে দেয়া হয়েছে সেখানে হয়তো স্পেশাল বুকলেট দেওয়া হয়নি। যদি স্পেশাল বুকলেট থাকে তাহলে কিন্তু সেই স্পেশাল বুকলেটটি ইভিএম পেপারের সঙ্গে কিন্তু যাবে। এরপর আসি স্কুটনি কভার। এই স্কুটনি কভারের মধ্যে কী কী থাকছে, প্রিসাইডিং অফিসার ডায়েরি আনসিল্ড, 17A সিল্ড, ভিজিট সিট আনসিল্ড, ফর্ম 14A ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার আনসিল্ড, 17C টু বি সেন্ট টু স্কুটনি রুম। এইগুলো হচ্ছে স্কুটনি কভারের মধ্যে কিন্তু থাকছে। এরপর আসছি স্ট্যাটুটারি কভার। এই যেগুলো আমি বলছি এগুলো কিন্তু আরসিতে খুব ভালোভাবে ওনারা কিন্তু দেখবেন। এবার থাকছে স্কুটনি কভারের মধ্যে কি কি থাকছে, ইলেক্টর রোল সিল্ড, ভোটার স্লিপ সিল্ড, টেন্ডার ব্যালট পেপার সিল্ড আনপোল্ড, অর্থাৎ যদি পোল না হয় তাহলে সেটা। তারপর ফ্রম 17B অ্যান্ড সিল্ড পোল্ড টেন্ডার ব্যালট। যখন টেন্ডার ব্যালট হয় তখন কিন্তু যারা ভোটকর্মী আছেন বিশেষ করে প্রিসাইডিং অফিসার ওনাকে কিন্তু 17B ফর্মটা ফিল আপ করতে হয়। সেই 17B ফর্ম এবং টেন্ডার ব্যালটটি সিল অবস্থায় কিন্তু জমা দিতে হবে। 5 নম্বর কী থাকছে, চ্যালেঞ্জ ভোট ইন 14 ফর্ম 14, এটা কিন্তু সিল অবস্থায় দিতে হবে। তো আমি যে বিষয়গুলি বললাম আরসিতে গুরুত্ব সহকারে এইগুলো কিন্তু দেখা হচ্ছে এবং এগুলো কিন্তু আপনারা গুরুত্ব সহকারে করবেন, তাহলে আরসিতে সহজেই মালপত্র জমা দিয়ে আপনারা দুদিনের যে ক্লান্তি থেকে অব্যাহতি পেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।